স্টুডেন্ট, সমাজসেবা অধিদপ্তর থেকে যে নিয়োগ প্রকাশিত হয়েছে তার লাস্ট ডেট কিন্তু 23 জুন। খুব অল্প দিন রয়েছে। এটার আমরা বিস্তারিত জানবো এবং কোন পদে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমরা আজকে দুইটা পদ নিয়ে বেশি কথা বলবো। এটা কারণ হচ্ছে যে আমাদের এই দুইটা পদ সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করবে। আর এটা প্রকাশিত হয়েছিল কিন্তু 24শে মে। হুম, এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে গেলেই তুমি আবেদন করতে পারবা। আবার অনেকে আছে যে তোমরা আবেদন করা বুঝো না বা ভুল করতে পারো। ইতিমধ্যে আমার কাছে অনেক ধরনের নক এসেছে যারা ভুল করেছে। হ্যাঁ, ভুল করা যাবে না। চাকরি হওয়ার পরেও তোমার চাকরিটা হবে না কিন্তু আবেদনে ভুল করলে। বুঝতে পেরেছ? সংশোধন করার কোনো সুযোগ থাকে না। তো সেক্ষেত্রে এই আবেদনের সবচেয়ে বড় যে দুইটা পদ পদ রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে পদের সংখ্যা হচ্ছে 478টা। আরেকটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। এখন তোমাদের মনের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে অফিস সহায়ক ভালো নাকি 16 গ্রেডের জব ইউনিয়ন সমাজকর্মী সেটা ভালো। এবং এখানে কে কে আবেদন করতে পারবে? ইউনিয়ন সমাজকর্মী তো আমরা দেখতে পাচ্ছি 312টি পদসংখ্যা। সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রী কিন্তু আবেদন করবে। কারা আবেদন করতে পারবে? যারা উচ্চ মাধ্যমিক বা সমমান, সমমান বলতে আলিম মানে মাদ্রাসা বোর্ড থেকে যারা পড়েছে বা কারিগরি বোর্ড থেকে যারা পড়েছে। আর অবশ্যই বয়সটা কি 35। এইটা কিন্তু বিভাগীয় প্রার্থীদের জন্য, মানে হচ্ছে যারা অলরেডি সমাজ সেবা অধিদপ্তরে এর চেয়ে নিচের পদে জব করছে তাদের জন্য এটা। আর তোমাদের জন্য কিন্তু বয়স হচ্ছে 32 বছরের নিচে হতে হবে। বুঝতে পেরেছ? এই হচ্ছে খুব সামান্য কথা। আরেকটা প্রশ্ন করে থাকে যে সমাজকর্মী পৌর, এটার মানেটা কি? পদসংখ্যা 12টা। এটা মানেটা হচ্ছে পৌরসভায় যে সমাজকর্মী থাকে সেটার কথা বলা হয়েছে। এখানে যারা আবেদন করবে শুধুমাত্র যদি চাকরিটা হয় পৌরসভার অধীনস্থ যে সমাজকর্মী রয়েছে সেইগুলোতেই তোমার পোস্টিং হবে। আর এটা হচ্ছে সারা বাংলাদেশে 312টার মানে হচ্ছে সারা বাংলাদেশের যতগুলো উপজেলা রয়েছে এর মধ্যে যে উপজেলায় সমাজকর্মী পদটি খালি রয়েছে সেখানে তোমার পোস্টিং হবে। এখন প্রশ্ন হলো যে এটা পরীক্ষাটা কোথায় হতে পারে? ঢাকায় নাকি নিজ জেলায় নাকি বিভাগীয়? দেখো, এটা যেহেতু পদসংখ্যা 312টি আর অলরেডি প্রায় 3 লক্ষের ওপরে ছাত্রছাত্রী আবেদন করে ফেলেছে। লাস্ট ডেট পর্যন্ত কত হয় এটা 23 তারিখের পর জানা যাবে। আর আমাদের আরেকটা সার্কুলার হচ্ছে বা আরেকটা পদ হচ্ছে অফিস সহায়ক, তাই না? 478টি। এখানে প্রায় 5 লক্ষের উপরে আবেদন পড়বে কনফার্ম। সো ঢাকায় এত ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়া কখনোই সম্ভব না। এই জন্য এই পরীক্ষাগুলো কোথায়? নিজ জেলা বা নিজ বিভাগে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, আমরা একটু যদি লক্ষ্য করি অফিস সহায়কে কারা আবেদন করতে পারবে? অফিস সহায়কে হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান মাদ্রাসা বা কারিগরি বোর্ড থেকে যারা উত্তীর্ণ হয়েছে বা অলরেডি পাস করেছে তারাই আবেদন করতে পারে। অবশ্যই তাদের সর্বনিম্ন বয়স হতে হবে কত? 18। 18 থেকে 32 বছরের নিচে যারা আছে তারাই শুধুমাত্র কি এখানে আবেদন করতে পারবে। এছাড়া আর বাকিরা আবেদন করতে পারবে না। আরেকটা বড় কথা, এখানে কিন্তু একের উপর একের উপর অন্য মানে 2টা 3টা 4টা পদে যে আবেদন করবা সেই সুযোগ নেই। শুধুমাত্র একটাতে আবেদন করতে পারবা। সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে মনোযোগ রাখবা। তুমি খুব বুঝে শুনে কোন পদটা তোমার পছন্দ, হ্যাঁ? এই যে একটা কথা বলে যে অনেকেই বলে যে ও অতিরিক্ত পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়া মানে হচ্ছে অভিজ্ঞতা আহরণ করা। এটা ভুল কথা। বুঝতে পারছো? অভিজ্ঞতা নিতে, নিতে একটা সময় দেখা যাবে যে মানে তুমি ডিপ্রেশন চলে গেছো। হ্যাঁ? এইজন্য প্রথমত দরকার একটা পরিকল্পিত প্রস্তুতি। হ্যাঁ? তুমি আজকে পরীক্ষায় বসলা, পরীক্ষা দেওয়ার পর তুমি নাম্বার পাইলা 32 বা 70 নম্বরের তো পরীক্ষা হবে বা পাইলা 50। এতে করে তোমার প্রস্তুতি আসলে কি সুন্দর হয়েছে? তবে এইটা না করে তুমি পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে দেন একটা পরীক্ষা দাও।
এবং সেই পরীক্ষা 70 নম্বরে যদি হয় মিনিমাম 60-এর উপরে পাও, তাহলে তোমার প্রস্তুতি হবে কি সুন্দর এবং গোছানো। এইভাবে আমাদের পড়তে হবে যে পরীক্ষা দিলাম, হ্যাঁ, আর চাকরি হয়ে গেল, বিষয়টা কিন্তু একদম এরকম না। আচ্ছা, তোমাদের প্রস্তুতি সুন্দর এবং গোছানো করা লক্ষ্যে ইভেন আমার যে স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু আমি নিজে আবেদন করে দিচ্ছি। এখানে কিন্তু আরেকটা পদ দেখো, একটু এগুলো একটু ভালো করে পড়ো, পড়লেই বুঝতে পারবা যে বার্তা বাহক 21টা পদ। হ্যাঁ, এইখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করেছে বা সমমান, সমমান হচ্ছে কারিগরি বা শিক্ষা বোর্ড কারিগরি বা মাদ্রাসা বোর্ড থেকে যারা পড়াশোনা করেছে তারাই শুধুমাত্র এখানে পরীক্ষা দিতে পারবে, আবেদন করতে পারবে আরকি। বুঝতে পেরেছ? আর এটা পরীক্ষা ঢাকায় হবে। হ্যাঁ? আর এই সবগুলা পদের পরীক্ষা কিন্তু একদিনে কখনোই নেওয়া সম্ভব না। আর একদিনে হবেও না। হুম? ভাগে, ভাগে হবে। এখন আম ভাগে, ভাগেও যদি হয় তারপরেও যে ইউনিয়ন সমাজকর্মী এটা ঢাকার বাইরে হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আর তোমাদের জন্য মানে তোমাদের প্রস্তুতি সুন্দর এবং গুছানো করার লক্ষ্যে কিন্তু আমাদের সমাজসেবা ক্লাস ব্যাচ শুরু হচ্ছে। এটা একটু রুটিনটা যদি আমরা একটু দেখি, একটু দেখো কত সুন্দরভাবে গুছানো। হ্যাঁ, রুটিনটা তো তোমরা সবাই দেখেছো। এখানে মোট ক্লাস থাকবে কয়টা? 20টি। বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, ইংরেজিতে যেহেতু আমরা ধরবো এই জন্য ইংরেজিতে ক্লাস একটু বেশি দেওয়া হয়েছে 25টি। তারপরে আমরা একটু যদি দেখি আহ গণিত ক্লাস থাকবে 20টি, আর সাধারণ জ্ঞান ক্লাস 20টি। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক, আন্তর্জাতিক কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকবেই থাকবে। আমরা এই বিষয়টা একটু করি, আন্তর্জাতিক কিন্তু পড়তে হবে। হ্যাঁ, গুরুত্ব সহকারেই পড়তে হবে। গুরুত্ব না দিলে কিন্তু এটা মানে ভালো করা আদৌ সম্ভব না। বুঝতে পেরেছ? আর ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে কি দেওয়া হবে? এই যে দেখো যে 4টা বই, বাংলা ক্লাস সাজেশন বই, ইংরেজি ক্লাস সাজেশন বই, গণিত ক্লাস সাজেশন বই এবং সাধারণ জ্ঞান ক্লাস সাজেশন বই। এই 4টা বই হোম ডেলিভারি দেওয়া হবে। আর এর বাহিরে আর কোনো কিছু তোমার পড়তে হবে না। বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা এখন দেখব এখানে আর কি দেওয়া আছে। ক্লাস রুটিনের পর দেখা যাচ্ছে যে 4টা বইয়ের ছবি, এই যে 4টা বইয়ের ছবি দেওয়া আছে। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু হবে, ক্লাস হওয়ার পরপরই লেকচার শিট দেওয়া হবে। দেখো আজকের লিঙ্কটা, এটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবা। এই দেখো এখানে কয়টা 25টা টপিক, বাংলা 25টা টপিক নির্ধারণ করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। এটা লেকচার শিট আছে। এরপরে এই হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ শিট, মানে হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে মানে 200-300 করে এমসিকিউ দেওয়া আছে। মানে যে অধ্যায়টা যতটা ইম্পর্টেন্ট সেটার উপর ভিত্তি করে ততগুলো এমসিকিউ দেওয়া আছে, তোমরা যেন বাসায় প্র্যাকটিস করতে পারো। বই তো দিবই, পাশাপাশি লেকচার শিট দিব। এখানেও দেখো 25টা লেকচার শিট, পাশাপাশি হচ্ছে 25টা এমসিকিউ প্র্যাকটিস। বুঝতে পেরেছ? এইভাবে প্রত্যেকটা আহ অধ্যায়ের যে ক্লাস নিব, গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সবগুলো কিন্তু খুব সুন্দর করে লেকচার শিট এবং প্র্যাকটিস শিট দেওয়া হবে। এই যে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলি, আলাদা আলাদা করে কিন্তু আমরা শিট প্রোভাইড করছি। সো একটা স্টুডেন্ট যদি এইভাবে গুছিয়ে পড়ে তাহলে আমার মনে হয় না যে তার আর কোনো কিছু বাকি থাকবে বা প্রস্তুতি নিতে অসুবিধা হবে। একটা কথা মনে রাখো, এই যে আবেদন করার জায়গা, এখানে গেলে তুমি আবেদন করতে পারবা। আর অবশ্যই অবশ্যই 23 জুনের পূর্বে আবেদন করবা। শেষ মুহূর্তে কিন্তু সার্ভার খুব ডাউন থাকে, আবেদন করতে খুব অসুবিধা হবে। ধন্যবাদ সবাইকে।